এই উদ্যানেই ঠাকুর অগ্রহায়ণের শেষে আগমন পূর্বক সন 1292 সালের শীত ও বসন্তকাল এবং সন 1293 সালে গ্রীষ্ম ও বর্ষা ঋতু অতিবাহিত করিয়াছিলেন। ওই 8 মাস কাল ব্যাধি যেমন প্রতিনিয়ত প্রবৃদ্ধ হইয়া তাহার দীর্ঘ বলিষ্ঠ শরীরটাকে জীর্ণ ভগ্ন করিয়া শুষ্ক কঙ্কালে পরিণত করিয়াছিল, তাহার সংযমসিদ্ধ মনও তেমনি উহার প্রকোপ ও যন্ত্রণা এককালে অগ্রাহ্য করিয়া তিনি ব্যক্তিগত ও মণ্ডলীগতভাবে ভক্তদের মধ্যে যে কার্য ইতঃপূর্বে আরম্ভ করিয়াছিলেন তাহার পরিসমাপ্তির জন্য নিযুক্ত হইয়াছিলেন। শুধু তাহাই নহে, ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থানকালে নিজ সম্বন্ধে যে সকল ভবিষ্যৎ কথা ভক্তগণকে অনেক সময় বলিয়াছিলেন, যথা যাইবার আগে হাটে হাড়ি ভাঙিয়া দেব, অর্থাৎ নিজ দেব মানবত্ব সকলের সম্মুখে প্রকাশিত করিব, যখন অধিক লোকে আমার দিব্য মহিমার বিষয়ে জানিতে পারিবে, কানাকানি করিতে পারিবে, তখন এই খোলটার থাকিবে না, মায়ের ইচ্ছায় ভাঙিয়া যাইবে। ভক্তগণের মধ্যে কাহারা অন্তরঙ্গ ও কাহারা বহিরঙ্গ তাহা এই সময় অর্থাৎ তার শারীরিক অসুস্থতার সময় নিরূপিত হইবে ইত্যাদি সেই সকল ভবিষ্যৎ বাণী সকলের সফলতা নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তগণ প্রতিনিয়ত প্রত্যক্ষ করিতেছিলেন। ঠাকুর নরেন্দ্রনাথকে বিশেষভাবে বলিয়াছিলেন, মা তোকে তার কাজ করিবার জন্যে সংসারে টানিয়া আনিয়াছেন, আমার পশ্চাতে তোকে ফিরিতেই হইবে, তুই যাইবি কোথায়? এরা সব বালক ভক্তগণ যেন হোমা পাখির শাবকের ন্যায় হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অণ্ড প্রসব করে, সুতরাং প্রসবের পর উহার অণ্ড সকল প্রবল বেগে পৃথিবীর দিকে নামিতে থাকে, ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, কিন্তু তাহা হয় না। ভূমি স্পর্শ করিবার পূর্বেই অণ্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয় এবং পক্ষ প্রসারিত করিয়া পুনরায় ঊর্ধ্বে আকাশে উড়িয়া যায়। ইহারাও সেই রূপ সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে। তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠন পূর্বক তাহার উপরে নিজ ভক্ত মণ্ডলীর বিশেষত বালক ভক্ত সকলের ভারার্পণ করা ও তাহাদিগকে কী রূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন। নরেন্দ্রনাথ সহজেই বুঝিতে পারিলেন, ঠাকুরের সেবার দায়িত্ব যাহারা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন তাহাদিগকেও চিকিৎসকগণের আবাস হইতে দূরে অবস্থিত এই উদ্যানবাটিতে থাকিতে হইলে লোকবল এবং অর্থবল উভয়েরই পূর্বাপেক্ষা অধিক প্রয়োজন। বলরাম, সুরেন্দ্র, রাম, গিরিশ, মহেন্দ্র প্রভৃতি যাহারা অর্থবলের কথা এ পর্যন্ত চিন্তা করিয়া আসিয়াছেন তাহারা ওই বিষয় ভাবিয়া চিন্তিয়া কোনো এক উপায় নিশ্চয় স্থির করিবেন, কিন্তু লোকবল সংগ্রহে তাহাকেই ইতঃপূর্বে চেষ্টা করিতে হইয়াছে এবং এখনো হইবে। ওই জন্য কাশীপুর উদ্যানে এখন হইতে তাহাকে অধিকাংশ সময় অতিবাহিত করিতে হইবে। আইন পরীক্ষা অর্থাৎ বিএল পরীক্ষা দিবার নিমিত্ত নরেন্দ্র ওই বৎসর প্রস্তুত হইতেছিলেন। তিনি স্থির
করিলেন। আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কয়েকটি বৎসরের পরিশ্রমে মাতা ও ভ্রাতাগণের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের একটা সংস্থান করিয়া দিয়াই সংসার হইতে অবসর গ্রহণ পূর্বক ঈশ্বর আরাধনায় ডুবিয়া যাইবেন। উত্তমাধিকারীগণের অগ্রণী হইয়া ঠাকুরের অশেষ কৃপা লাভ করিয়া সমর্থ হইলেই নরেন্দ্রনাথের ওই সংকল্প সংসার সংঘর্ষে বিধ্বস্ত ও বিপর্যস্ত হইয়া কালে যেভাবে অন্য আকার ধারণ করিয়াছিল তাহা আমরা শীঘ্র দেখিতে পাইব। পূর্বেই উক্ত হইয়াছে, ভক্তগণ চাঁদা করিয়া ঠাকুরের আহার ও চিকিৎসাদির বন্দোবস্ত করিয়াছিলেন। ঠাকুরের উহা মনোপুত না হওয়ায় চিকিৎসার্থ কলকাতায় অর্থাৎ শ্যামপুকুরে আসিবার কালে বলরামকে ডাকিয়া বলিয়াছিলেন, দেখো 10 জনে চাঁদা করিয়া আমার দৈনন্দিন ভোজনের বন্দোবস্ত করিবে, এটা আমার নিতান্ত রুচি বিরুদ্ধ। চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরে বাইরে থাকিব ততদিন আমার খাবারের খরচটা তুমি দিও। ওই রূপে কাশীপুরের উদ্যানবাটি যখন তাহার নিমিত্ত ভাড়া লওয়া হইল তখন উহার মাসিক ভাড়া 80 টাকা জানিতে পারিয়া তাহার ছা পোষা ভক্তগণ উহা কেমন করিয়া বহন করিবে এই কথা ভাবিতে লাগিলেন। পরিশেষে ডস্ট কোম্পানির মুৎসুদ্দি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন, দেখো সুরেন্দর, এরা সব কেরানি মেরানি ছাপোষার লোক, এরা অত টাকা চাঁদায় তুলিতে কেমন করিয়া পারিবে, অতএব ভাড়ার টাকাটা সব তুমি দিও। সুরেন্দ্রনাথও করজোড়ে যাহা আজ্ঞা বলিয়া ওইরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন। ওই রূপে পরে আবার একদিন তিনি দুর্বলতার জন্য গৃহের বাহিরে শৌচাদি করিতে যাওয়া শীঘ্র অসম্ভব হইবে এই রূপ ভাব প্রকাশ করায় যুবক ভক্ত লাটু ওই দিন তাহার কথায় ব্যথিত হইয়া সহসা করজোড়ে সরল গম্ভীরভাবে বলিল, যে আজ্ঞা মশাই, আমি তো আপনাকার ম্যাথর হাজির আছে। এই রূপে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয়ে ঠাকুর নিজ বন্দোবস্ত যথাযোগ্যভাবে নিজেই করিয়া লইয়া ভক্তগণের সুবিধা করিয়া দিতেন। ক্রমে সকল বিষয়ে সুবন্দোবস্ত হইতে লাগিল এবং যুবক ভক্তরা সকলেই এখানে একে একে উপস্থিত হইল। ঠাকুরের সেবাকাল ভিন্ন অন্য সময়ে নরেন্দ্র তাহাদিগকে ধ্যান, ভজন, পাঠ, সদালাপ, শাস্ত্রচর্চা ইত্যাদিতে এমনভাবে নিযুক্ত রাখিতে লাগিলেন যে পরম আনন্দে কোথা দিয়া দিনের পর দিন যাইতে লাগিল তাহা তাহাদিগের বোধগম্য হইল না। একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্য ভাব ও উন্নত সঙ্গ একত্র মিলিত হইয়া তাহাদিগকে এক মধুর বন্ধনে আবদ্ধ করিল এবং তাহারা পরস্পরকে আপনার বলিয়া সত্য সত্য জ্ঞান করিতে লাগিল। নিতান্ত আবশ্যকে কেহ কোনোদিন বাটিতে ফিরিলেও ওই দিন সন্ধ্যায় অথবা পরদিন প্রাতে তাহারা এখানে আসা এককালে অনিবার্য হইয়া উঠিল। ওইরূপে শেষ পর্যন্ত এখানে থাকিয়া যাহারা সংসার ত্যাগে সেবাব্রতের উদ্যাপন করিয়াছিল সংখ্যায় তাহারা 12 জনের অধিক না হইলেও প্রত্যেকে গুরুগত প্রাণ ও অসামান্য কর্মকুশল ছিল।
পাঠকবর্গের কৌতূহল নিবারণের জন্য ওই 12 জনের নাম দেওয়া হলো, যথা নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, গোপাল দাদা অথবা বুড়ো গোপাল, কালী, শশী, শরৎ এবং হুটকো গোপাল। হরি, তুলসী ও গঙ্গাধর বাটিতে থাকিয়া তপস্যা ও মধ্যে মধ্যে আসা যাওয়া করিত। দিবা ভাগে ও রাত্রে ঠাকুরের নিকটে থাকিয়া তাহার আবশ্যকীয় সকল বিষয় করিয়া দেওয়া প্রভৃতি সকল কার্য পালাক্রমে যুবক ভক্তেরা সম্পাদন করিতে লাগিল এবং নরেন্দ্রনাথ তাহাদিগের প্রত্যেকের কার্যের তত্ত্বাবধান এবং সহসা উপস্থিত বিষয় সকলের বন্দোবস্ত করিতে নিযুক্ত রহিলেন। ঠাকুরের পথ্য প্রস্তুত করিবার ভার কিন্তু পূর্বের ন্যায় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর হস্তেই রহিল। পথ্য প্রস্তুত করা ভিন্ন তিনি মধ্যাহ্নের কিছু পূর্বে এবং সন্ধ্যার কিছু পরে ঠাকুর যাহা আহার করিতেন তাহা স্বয়ং লইয়া যাইয়া তাহাকে ভোজন করাইয়া আসিতেন। রন্ধনাদি সকল কার্যে তাহাকে সহায়তা করিতে এবং তাহার সঙ্গিনীর অভাব দূর করিবার জন্য ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী লক্ষ্মী দেবীকে এই সময় আনাইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট রাখা হইয়াছিল। গৃহী ভক্তরাও ওই কালে নিশ্চিন্ত ছিলেন না। তাহারা রামচন্দ্র অথবা গিরিশচন্দ্রের বাটিতে সুবিধা মতো সম্মিলিত হইয়া ঠাকুরের সেবায় কে কোন বিষয়ে কতটা অবসরকাল কাটাইতে এবং অর্থ সাহায্য প্রদান করিতে পারিবেন তাহা স্থির করিয়া তদনুসারে কার্য করিতে লাগিলেন। এই রূপে গৃহী এবং ব্রহ্মচারী ঠাকুরের উভয় প্রকারের ভক্ত সকলেই যখন একযোগে দৃঢ় নিষ্ঠায় সেবাব্রতে যোগদান করিল এবং সুবন্দোবস্ত হইয়া সকল কার্য যখন সুশৃঙ্খলার সহিত যন্ত্র পরিচালিতের ন্যায় নিত্য সম্পাদিত হইতে লাগিল, তখন নরেন্দ্রনাথ অনেকটা নিশ্চিন্ত হইয়া নিজের বিষয়ে চিন্তা করিবার অবসর পাইলেন এবং শীঘ্রই 2-1 দিনের জন্য নিজ বাটিতে যাইবার সংকল্প করিলেন। কিন্তু নিদ্রা হইল না। কিছুক্ষণ পরেই উঠিয়া পড়িলেন এবং গোপাল, শরৎ প্রভৃতিকে জাগ্রত দেখিয়া বলিলেন, চলো বাহিরে উদ্যান পথে পাদচারণা ও তামাকু সেবন করি। বেড়াইতে বেড়াইতে বলিতে লাগিলেন, ঠাকুরের যে ভীষণ ব্যাধি, তিনি দেহরক্ষার সংকল্প করিয়াছেন কিনা কে বলিতে পারে। সময় থাকিতে তাহা সেবা ও ধ্যান ভজন করিয়া যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করিয়ে নে, নতুবা তিনি সরিয়া যাইলে পশ্চাতাপের অবধি থাকিবে না। এটা করিবার পর ভগবানকে ডাকিব, ওটা করা হইয়া যাইলে সাধন ভজনে লাগিব। এইরূপেই তো দিনগুলা যাইতেছে এবং বাসনা জালে জড়াইয়া পড়িতেছি। ওই বাসনাতেই সর্বনাশ। মৃত্যু বাসনা ত্যাগ কর, ত্যাগ কর। পৌষের শীতের রাত্রি নীরবতায় ঝিমঝিম করিতেছে। ঊর্ধ্বে অনন্ত নীলিমা শত সহস্র নক্ষত্র চক্ষে ধরার দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছে। নিম্নে সূর্যের প্রখর কিরণ সম্পাতে উদ্যানের বৃক্ষতল সকল শুষ্ক এবং সম্প্রতি সুসংস্কৃত হওয়ায় উপবেশনযোগ্য হইয়া রহিয়াছে। নরেন্দ্রের বৈরাগ্য প্রবণ, ধ্যান পরায়ণ মন
বাহিরে ওই নীরবতা অন্তরে উপলব্ধি করিয়া আপনাতে আপনি ডুবিয়া যাইতে লাগিল। আর পাদচারণ না করিয়া তিনি এক বৃক্ষতলে উপবিষ্ট হইলেন এবং কিছুক্ষণ পরে তৃণ পল্লব ও ভগ্ন বৃক্ষ শাখা সমূহের একটি শুষ্ক স্তূপ নিকটেই রহিয়াছে দেখিয়া বলিলেন, দেও হাতে অগ্নি লাগাইয়া। সাধুরা এই সময় বৃক্ষতলে ধুনি জ্বালাইয়া থাকে। আয়, আমরা ওই রূপে ধুনি জ্বালাইয়া অন্তরের নিভৃত বাসনা সকল দগ্ধ করি। অগ্নি প্রজ্বলিত হইল এবং চতুর্দিকে অবস্থিত পূর্বোক্ত শুষ্ক ইন্ধন স্তূপ সমূহ টানিয়া আনিয়া সকলে উহাতে আহুতি প্রদান করিতে লাগিল। সকলেরই মনে হইতে লাগিল যেন সত্য সত্যই পার্থিব বাসনা সমূহ ভস্মীভূত হইয়া মন প্রসন্ন নির্মল হইতেছে এবং সকলে শ্রী ভগবানের নিকটবর্তী হইতেছে। ওই রূপে 2-3 ঘণ্টাকাল কাটিবার পর যখন আর ইন্ধন পাওয়া গেল না, তখন অগ্নিকে শান্ত করিয়া সকলে ঘরে ফিরিয়া পুনরায় শয়ন করিল। রাত্রি তখন 4টে বাজিয়া গিয়াছে। যাহারা এই কার্যে যোগদান করিতে না পারিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল, নরেন্দ্রনাথ তাহাদিগকে সান্ত্বনা প্রদান করিবার জন্য বলিলেন, আমরা তো পূর্ব হইতে অভিপ্রায় করিয়া ওই কার্য করি নাই এবং অত আনন্দ পাইব তাহাও জানিতাম না। এখন হইতে অবসর পাইলেই সকলে মিলিয়া ধুনি জ্বালাইব, ভাবনা কি? পূর্ব কথা মতো প্রাতেই নরেন্দ্রনাথ কলকাতায় চলিয়া গেলেন এবং একদিন পরেই কয়েকখানি আইন পুস্তক লইয়া পুনরায় কাশীপুরে ফিরিয়া আসিলেন। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইলেন। ওই রূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরে পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহার অনুসরণ করিতে লাগিল। ওই রূপে বসত বাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া তাহার
হস্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে কর জোরে গদ গদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার হত্যা করিতে পারে নাই, আমি তাহার সম্বন্ধে অধিকার কি বলিতে পারি? গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। ভক্তগণ জয় রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ঠাকুরের করুণাব্ধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। অদ্য অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্য শক্তিপুত স্পর্শে কৃতার্থ করিতে লাগিলেন। ওই অপূর্ব স্পর্শে কেহবা বাগ নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহবা গৃহ মধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আবার কেহবা পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল। কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ এই রূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোন ভক্ত অদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছিলেন। ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের কেহ কেহ উহাকে ঠাকুরের অভয় প্রকাশ বা অভয় প্রদান বলিয়া অভিহিত করিয়াছেন, কেননা দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত হইয়াছিল। অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের ৮-১০ জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী অর্থাৎ রায়, হারান, রামলাল, অক্ষয়। কিন্তু ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঠাকুর উদ্যানে পাদচরণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই। ঠাকুরের দুরারোগ্য কণ্ঠ রোগের নানা প্রকার চিকিৎসা সত্ত্বেও যখন আরোগ্যের কোনো লক্ষণই দেখা গেল না, তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানী দৈব শক্তির সাহায্য লইবার আকাঙ্ক্ষায় তারকেশ্বরে গমন করিলেন এবং অনশনে থাকিয়া মন্দিরের তারকেশ্বর মহাদেবের নিকট 2 দিন হত্যা দিয়া পড়িয়া রহিলেন। দ্বিতীয় রাত্রিতে একটা প্রচণ্ড শব্দে তাহার তন্দ্রাভঙ্গ হওয়ায় তিনি অনুভব করিলেন
এই পার্থিব সম্বন্ধের মূল্য কি? ইহা তো সম্পূর্ণ অলীক। শ্রী শ্রীমা একটা প্রবল বৈরাগ্যের ভাব লইয়া কাশীপুরে ফিরিয়া আসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি গো, ওখানে যাবার ফল কি হলো? মাতা ঠাকুরানী সব ঘটনা ঠাকুরের নিকট নিবেদন করিলেন। ফল যে এইরূপী হইবে সর্বজ্ঞ ঠাকুর তাহা পূর্বেই জানিতেন। নরেন্দ্রের মতো কালীও পরবর্তীকালে নাম স্বামী অভেদানন্দ চরম তত্ত্বজ্ঞান লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছেন, কিন্তু তাহার মনে সন্দেহের এক গভীর ছায়াপাত হইয়াছে। ঠাকুরকে তাহার মনোগত ভাব ব্যক্ত করিলে তিনি কালীকে জিজ্ঞাসা করিলেন, তুই ঈশ্বরে বিশ্বাস করিস? না। ধর্মে আস্থা আছে কি? না, আমি বেদাদি কোনো শাস্ত্র মানি না। আধ্যাত্মিক কোনো বিষয়ে আমার আস্থা নাই। ঠাকুর ধীরভাবে এইসব কথা শুনিয়া তাহাকে বলিলেন, সাধারণ কোনো গুরুর নিকট এইরূপ কথা বলিলে সে হয়তো মারত। দেখ দেখি নরেনকে, তার মনেও ওইরূপ সন্দেহ জেগেছিল, কিন্তু সে এখন সব বিশ্বাস করে। সে এখন রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করিতে করিতে অশ্রু বিসর্জন করে। তোর সন্দেহ সত্তর চলে যাবে, তুইও সব বিশ্বাস করবি। একদিন বুড়ো গোপাল সাধু সন্ন্যাসী দিগকে কিছু গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা দিবার ইচ্ছা প্রকাশ করেন। ঠাকুর তাহার যুবক ভক্তগণকে দেখাইয়া গোপালকে বলিলেন, তুমি এদের চেয়ে ভালো ত্যাগী সন্ন্যাসী আর কোথায় পাবে? তোমার গেরুয়া ও রুদ্রাক্ষের মালা এদের দাও। ঠাকুরের নির্দেশ মতো তিনি উক্ত দ্রব্য নরেন্দ্রাদি ভক্তগণকে প্রদান করিয়া ধন্য হইলেন। একখানি বস্ত্র গিরিশের জন্য ঠাকুর পৃথক করিয়া রাখিয়া দিলেন। এক সায়াহ্নে ঠাকুর তাহাদের জন্য এক বিশেষ ক্রিয়া অনুষ্ঠান করিলেন এবং তাহাদিগকে জাতি বর্ণ নির্বিশেষে সকলের গৃহ হইতে অন্ন ভিক্ষা করিতে বলিলেন। ঠাকুর এইভাবে কাশীপুর উদ্যানেই নিজ হস্তে রামকৃষ্ণ সেবার প্রতিষ্ঠা করেন। নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি লাভের জন্য অধীর হইয়া পড়িয়াছেন। এতদিন এত কৃচ্ছ সাধন ধ্যান জপ করিয়াও সেই চরম জ্ঞানের সন্ধান তিনি পান নাই। একদিন সন্ধ্যায় তিনি গভীর ধ্যানে মগ্ন হইয়াছেন। হঠাৎ অপ্রত্যাশিতভাবে সেই দিব্যানুভূতি তাহার অন্তরে জাগিয়া উঠিল। তিনি অনুভব করিলেন একটা বিরাট জ্যোতি তাহার শিরের পশ্চাৎ দেশে ফুটিয়া উঠিয়াছে। অচিরে তাহার মন দ্বৈতভূমি অতিক্রম করিয়া নাম রূপবিহীন অখণ্ড অনন্ত সত্তায় বিলীন হইয়া গেল। পরে যখন সেই নির্বিকল্প অবস্থা হইতে বুদ্ধিত হইলেন, তখন তাহার বোধ হইল যেন মাথাটাই শুধু আছে, শরীরটা আর নাই। তিনি চিৎকার করিয়া উঠিলেন, আমার শরীর গেল কোথায়? তাহার চিৎকার শুনিয়া বুড়ো গোপাল ছুটিয়া আসিলেন এবং বলিলেন, কেন নরেন, এই যে তোমার শরীর। নরেনকে তাহার শরীর সম্বন্ধে সচেতন করিয়া তুলিতে ব্যর্থ প্রয়াস হইয়া বুড়ো গোপাল শঙ্কিত চিত্তে ঠাকুরের নিকট সব নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া বললেন, কিছুকাল তাকে ওইভাবেই থাকতে দাও,
এই অবস্থার জন্য সে আমাকে কতবার পীড়াপিড়ি করেছে। অনেকক্ষণ পর নরেন্দ্রনাথ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইলে দেখিলেন তাহার গুরু ভ্রাতাগণ চারিপার্শ্বে বসিয়া আছে। তাহার প্রাণে আজ এক গভীর প্রশান্তি বিরাজ করিতেছে। তিনি যখন ঠাকুরের সন্নিধানে আসিলেন তখন ঠাকুর তাহাকে বলিলেন, মা তোকে সব দেখালেন, কিন্তু তোর এই উপলব্ধি এখন চাবি দেওয়া থাকবে। চাবি আমার কাছে রইল। তুই মায়ের যে কাজের জন্য এসেছিস তা শেষ হয়ে গেলে ইহা আবার পাবি। সিন্ধু দেশবাসী হীরানন্দ ঠাকুরের অসুখের সংবাদ পাইয়া তাহাকে এই সময় দেখিতে আসেন। তিনি কলকাতায় অধ্যয়নকালে মধ্যে মধ্যে ঠাকুরকে দক্ষিণেশ্বরে দেখিতে আসিতেন। হীরানন্দকে পাইয়া ঠাকুরের আনন্দের অবধি রহিল না। ঠাকুর নরেন্দ্রের সঙ্গে হীরানন্দের শাস্ত্রালোচনা ও বেদান্ত বিচার শুনিয়া হর্ষ প্রকাশ করিতে লাগিলেন। বিদায়ের পূর্বে হীরানন্দ ঠাকুরকে তাহাদের দেশ লইয়া যাইবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। এইভাবে ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গে ও দিব্য আনন্দে রোগশয্যায় অলক্ষিতে ঠাকুরের মে, জুন ও জুলাই মাস কাটিয়া গেল। তাহার অসুখ দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। ভক্তগণের বুঝিতে বিলম্ব রহিল না যে ঠাকুরের এই ভগ্ন জীর্ণ দেহ আর বেশি দিন টিকিবে না। কিন্তু এত দুর্বলতা সত্ত্বেও ভক্তগণের আধ্যাত্মিক কল্যাণ সাধনে ঠাকুরের বিন্দুমাত্র বিরক্তি বা বিরতি নাই। একদিন নরেন্দ্রনাথকে শ্রীরাম মন্ত্রে দীক্ষিত করিলেন। ইহার ফলও হইল অদ্ভুত। নরেন্দ্রনাথ আনন্দে আত্মহারা হইয়া রাম নাম উচ্চারণ করিতে করিতে উদ্যানবাটির চারিদিকে উন্মত্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কেহই তাহার সম্মুখীন হইতে সাহসী হইলেন না। এই রূপে কয়েক ঘণ্টা অতিবাহিত হইবার পর অপর শিষ্যগণ শঙ্কিত হইয়া ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের অবস্থা নিবেদন করিলেন। ঠাকুর সব শুনিয়া বলিলেন, থাক, ওইভাবেই সময় মতো আবার প্রকৃতিস্থ হবে। নরেন্দ্রনাথ পুনঃ স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইলেন। কাশীপুরে অবস্থানকালেই পূর্ববঙ্গের দেওভোগ নিবাসী গৃহীভক্ত দুর্গাচরণ নাগ মহাশয় ঠাকুরকে কয়েকবার দর্শন করিতে আসেন। একদিন ঠাকুর তাহাকে তাহার ঘরে প্রবেশ করিতে দেখিয়াই বলিলেন, এসো, আমার কাছে বসো। এই কথা বলিয়া তিনি নাগ মহাশয়কে নিবিড় আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন। অপর একদিন নাগ মহাশয়কে নিকটে উপবিষ্ট দেখিয়া বলিলেন, দেখো দুর্গাচরণ, ডাক্তারেরা আমার এই ব্যাধি আরোগ্য করিতে পারে নাই। তুমি এই অসুখ সারাইতে পারো কি? নাগ মহাশয় কিছুক্ষণ চিন্তা করিয়া সশরীরে ঠাকুরের ব্যাধি গ্রহণ করিবার জন্য দৃঢ় সংকল্প করিলেন এবং উত্তেজিত কণ্ঠে বলিয়া উঠিলেন, হ্যাঁ মহাশয়, কেমন করিয়া ব্যাধি সারাইতে হয় তাহা আমি জানি। আপনার আশীর্বাদে আমি এই ব্যাধি আরোগ্য করিয়া দিব। এই বলিয়া তিনি ঠাকুরের দিকে অগ্রসর হইলেন। অন্তর্যামী ঠাকুর নাগ মহাশয়ের মনোগত ভাব অবগত হইয়া তাহাকে ধাক্কা দিয়া সরাইয়া দিলেন এবং বলিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি ইচ্ছা করিলে আমার অসুখ সারাইতে পারো।
ঠাকুরের লীলা সংবরণের কয়েকদিন পূর্বে নাগমহাশয় ঠাকুরের ঘরে প্রবেশ করিবার কালে শুনিতে পাইলেন তিনি একটি আমলকি চাহিতেছেন। জনৈক ভক্ত ঠাকুরকে জানাইয়া দিলেন যে এই সময় উক্ত ফল পাওয়া সম্ভব নহে। দুর্গাচরণ বাক্য ব্যয় না করিয়া কলকাতার সকল বাগান তন্ন তন্ন করিয়া খুঁজিলেন এবং তৃতীয় দিন ৩-২-৩টি আমলকি হস্তে ঠাকুরের নিকটে উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে তদাবস্থায় দেখিতে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন এবং তাহার উপযোগী পূর্ববঙ্গীয় অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করিবার জন্য শ্রী শ্রী মাকে নির্দেশ দিলেন। নাগ মহাশয়ও ঠাকুর কর্তৃক প্রসাদীকৃত অন্ন অতিশয় তৃপ্তি ও আনন্দের সহিত আহার করিলেন। মহাপ্রস্থানের ৮-৯ দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর একখানি বাংলা পঞ্জিকা যোগিনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ ২৫শে শ্রাবণ ৯ই আগস্ট হইতে পড়িতে বলিলেন। উক্ত মাসের শেষ তারিখ পর্যন্ত পৌঁছিবা মাত্র ঠাকুর ইশারায় তাহাকে আর পড়িতে নিষেধ করিলেন। ইহার ৪-৫ দিন পর তিনি নরেন্দ্রনাথকে তাহার সমীপে ডাকাইয়া পাঠাইলেন। তখন ঠাকুরের শয়নকক্ষে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তিনি নরেন্দ্রনাথকে তাহার সম্মুখভাগে বসাইয়া তাহার দিকে অপলক নেত্রে কিছুক্ষণ তাকাইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্রনাথ অনুভব করিলেন যেন এক প্রবল তড়িৎ প্রবাহ তাহার দেহের মধ্যে প্রবেশ করিতেছে। ক্ষণকাল মধ্যেই তাহার বাহ্য চেতনা বিলুপ্ত হইল। কতক্ষণ তিনি ওই অবস্থায় ছিলেন সে সম্বন্ধে তাহার জ্ঞান ছিল না। যখন প্রকৃতিস্থ হইলেন তখন দেখিলেন ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন। রোদনের কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর নরেনকে বলিলেন, আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি। এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এইভাবে অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর নরেন্দ্রনাথের ভিতরে শক্তি সঞ্চার করিয়া উভয়ে অভিন্নাত্মা হইলেন। বলা বাহুল্য, এই শক্তির সাহায্যেই নরেন্দ্রনাথ উত্তরকালে সমগ্র জগতের চিন্তারাজ্যে এক বিপুল বিপ্লবের সৃষ্টি করিতে সমর্থ হয়েছিলেন। এই ঘটনার ২ দিন পরে ঠাকুর সত্যই ঈশ্বর অবতার কিনা সে সম্বন্ধে পুনঃ পরীক্ষা করিবার জন্য নরেন্দ্রের অন্তরে তীব্র ইচ্ছা জাগিল। তিনি মনে মনে চিন্তা করিলেন, এই ভীষণ দুরারোগ্য ব্যাধির মধ্যেও ঠাকুর যদি মুক্ত কণ্ঠে বলিতে পারেন যে তিনি শ্রী শ্রী ভগবানের অবতার, তাহা হইলেই আমি তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিব, নতুবা নহে। আশ্চর্যের বিষয়, এই চিন্তা নরেন্দ্রনাথের অন্তরে উদিত হইবা মাত্র ঠাকুর দৃঢ় কণ্ঠে বলিয়া উঠিলেন, এখনো অবিশ্বাস? যে রাম সেই কৃষ্ণ, সেই রাম ও কৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুরের উক্তি শুনিয়া নরেন্দ্রনাথ লজ্জায় সংকুচিত হইয়া পড়িলেন এবং এত দেখা শোনার পরও পুনঃ ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সন্দিহান হওয়ার জন্য তিনি মনে খুবই অনুতাপ বোধ করিতে লাগিলেন। ক্রমে সেই চরম দুঃখের দিন আসন্ন হইল। ১২৯৩ বঙ্গাব্দ রবিবার, শ্রাবণ সংক্রান্তি।
1886 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। ঠাকুরের ব্যাধির যন্ত্রণা আজ চরমে উঠিয়াছে। তিনি যন্ত্রণায় ছটফট করিতেছেন। গিরিশচন্দ্রের ভ্রাতা অতুল কৃষ্ণ নাড়ী পরীক্ষা করিয়া প্রমাদ গুনিলেন। অবস্থা খুবই সংকটজনক বলিয়া ঘোষণা করিয়া সকলকে প্রস্তুত থাকিতে বলিলেন। সন্ধ্যার প্রাক্কালে ঠাকুরের শ্বাসকষ্ট উপস্থিত হইল। সেবকবৃন্দ কাঁদিয়া উঠিলেন। যে আলোকে তাহাদের জীবন আলোকিত, আজ তাহা নির্বাণোন্মুখ। সজল নয়নে সকলে তাহার শয্যার চারিপার্শ্বে ঘিরিয়া দাঁড়াইলেন। সন্ধ্যার সময় ঠাকুর কিঞ্চিৎ ক্ষুধা বোধ করিলে সেবকগণ তাহাকে কিছু তরল পথ্য প্রদান করিলেন। তিনি উহার খুব সামান্যই গ্রহণ করিলেন। তাহার হাত মুখ ধোয়াইয়া দিয়া সেবকগণ তাহাকে শয্যায় শয়ন করাইলেন। সহসা ঠাকুর সমাধিস্থ হইলেন। অঙ্গ প্রত্যঙ্গ কাষ্ঠবৎ নিশ্চল ও কঠিন হইয়া গেল। এই সমাধিবস্থার অসাধারণত্ব লক্ষ্য করিয়া শশী পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ কাঁদিতে লাগিলেন। তৎক্ষণাৎ গিরিশ ও রামচন্দ্রকে ডাকিয়া পাঠানো হইল। রাত্রি দ্বিপ্রহরের পর ঠাকুর বাহ্য চেতনা লাভ করিয়া বলিলেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত। সেবকেরা তাহাকে বালিশ ঠেসান দিয়া বসাইয়া দিলে এবং তিনি এক বাটি মণ্ড অক্লেশে পান করিলেন। ইদানীক এরূপ স্বচ্ছন্দভাবে এই পরিমাণ আহার্য আর কখনো গ্রহণ করেন নাই। ঠাকুর বলিলেন তিনি এখন বেশ ভালো বোধ করিতেছেন। নরেন্দ্রনাথ ঠাকুরকে নিদ্রা যাইতে বলিলেন। এই কথার পরই তিনি স্পষ্টভাবে 3 বার কালী নাম উচ্চারণ করিয়া ধীরে ধীরে বিছানায় শয়ন করিলেন। ঠাকুরকে কিঞ্চিৎ সুস্থ দেখিয়া নরেন্দ্রনাথ বিশ্রামার্থ নিচে চলিয়া গেলেন। রাত্রি 1:02। সহসা বিদ্যুৎ প্রবাহের মতো পুলকে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। চক্ষুদয় স্থির, নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি, অভূতপূর্ব এক দিব্য কান্তি ঠাকুরের সর্বদেহে ফুটিয়া উঠিল। কাহারও বুঝিতে বাকি রহিল না ঠাকুর এই গভীর মহাসমাধি হইতে আর বুদ্ধিত হইবেন না। আজ 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট সোমবার। রজনী প্রভাত হইবার কিঞ্চিত পূর্বেই ভক্তবৃন্দকে অকুল শোকসাগরে ভাসাইয়া আনন্দঘন বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মায়িক দেহ পরিত্যাগ করিয়া মহাসমাধি যোগে স্বস্বরূপে বিলীন হইলেন। 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ মর্তধামের খেলাধুলা সাঙ্গ করিয়া মাতৃক্রোড়ে পুনঃচির বিশ্রাম গ্রহণ করিলেন। ঠাকুরের মহানির্বাণের নিদারুণ সংবাদ তড়িৎ বেগে কলকাতার সর্বত্র ছড়াইয়া পড়িল। গিরিশ ও রাম সত্বর আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুরের নশ্বর দেহ শেষবার দেখিবার জন্য চারিদিক হইতে লোক সমবেত হইতে লাগিল। কর্নেল বিশ্বনাথ উপাধ্যায়, ডাক্তার মহেন্দ্রলাল সরকার এবং ব্রাহ্মভক্ত অমৃতলাল বসু, ত্রৈলোক্যনাথ সান্যাল, গিরিশচন্দ্র সেন প্রভৃতি অনেকে একে একে আসিয়া উপস্থিত হইলেন। ডাক্তার সরকার দ্বিপ্রহরে ঠাকুরের দেহ পরীক্ষা করিয়া দেখিলেন মহাবায়ুর উপক্রম হইয়াছে।
তচ্ছবনে গৈরিক বস্ত্র মাল্য চন্দন ও পুষ্পাভরণে সজ্জিত করিয়া ঠাকুরের পুত দেহ নিচে নামাইয়া আনা হইল এবং একখানি নূতন খাটের উপর সুকোমল শয্যায় রক্ষিত হইল। ডাক্তার সরকারের নির্দেশ মতো ভক্ত পরিবৃত্ত শ্রী শ্রী ঠাকুরের দেহের একখানি আলোকচিত্র গৃহীত হইল। অতঃপর সমবেত শিষ্য ভক্তবৃন্দ খোল করতাল সংযোগে উচ্চরলে হরিনাম কীর্তন করিতে করিতে ঠাকুরের দেহ স্কন্ধে বহন করিয়া বরাহনগর শ্মশানস্থলিতে আসিয়া উপস্থিত হইলেন। রাস্তার উভয় পার্শ্বে ঠাকুরের মহাপ্রহাণের শেষ দৃশ্য দেখিয়া অগণিত নরনারী অশ্রুজলে ভাসিতে লাগিল। ব্রাহ্মভক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল সকলের অনুরোধে ঠাকুরের চিতাস্পার্শ্বে বসিয়া ঠাকুরের অতি প্রিয় কয়েকটি গান আকুল কণ্ঠে গাহিয়া পুণ্যতোয়া ভাগীরথী তীরে তাহার হৃদয়ের শেষ ভক্তি অর্ঘ্য নিবেদন করিলেন। তাহার মধুর কণ্ঠে সেই সঙ্গীত শ্রবণে উপস্থিত কেহই অশ্রু সংবরণ করিতে পারিলেন না। অতঃপর ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যগণ অগ্নিসংযোগ করিলেন। কিয়ৎকালের মধ্যেই ঠাকুরের নশ্বর দেহ অগ্নিতে ভস্মসাৎ হইয়া গেল। শ্মশান বান্ধববৃন্দ শোক সন্তপ্ত চিত্তে সাশ্রুনয়নে স্ব স্ব ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের মহাপ্রয়াণে তাহার মন্ত্র শিষ্যবর্গ অতিশয় বিহ্বল ও ম্রিয়মাণ হইয়া পড়িলেন। কিন্তু স্বল্পকাল মধ্যেই তাহাদের হৃদয় এক নূতন আশা ও উদ্দীপনায় ভরিয়া উঠিল। তাহারা এই সংকট মুহূর্তে ঠাকুরকে আরও ব্যাপক ও ঘনিষ্ঠভাবে অনুভব করিতে লাগিলেন। ঠাকুর জীবদ্দশায় তাহাদিগকে বহুবার বলিয়াছিলেন, মৃত্যু শুধু দেহের, আত্মার জন্ম মৃত্যুর নাই। ঠাকুরের পার্থিব দেহের অবসান ঘটিয়াছে বটে, কিন্তু তাহারা অন্তর্দৃষ্টি সহায়ে বুঝিতে পারিলেন তিনি তাহাদের প্রত্যেকের হৃদয়ে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত রহিয়াছেন। তাহারা অচিরে তাহার দিব্য স্পর্শ অনুভব করিয়া প্রাণে অতুল শান্তি ও সান্ত্বনা পাইতে লাগিলেন। দাহকার্য সমাপয়ান্তে তাহারা ঠাকুরের ভস্মাবশেষ ও পুতাস্থি একটি পাত্রে সংগ্রহ করিলেন এবং উহা মস্তকোপরি রাখিয়া জয় ভগবান শ্রীরামকৃষ্ণজি কি জয় ধ্বনি করিতে করিতে কাশীপুর উদ্যানবাটিতে ফিরিয়া আসিলেন। উদ্যানে পৌঁছিয়াই তাহাদের প্রধান চিন্তা হইল কেমন করিয়া ঠাকুরের পবিত্র চিতাভস্ম ও অস্থি সংরক্ষিত করা হইবে। অনেক চিন্তার পর গঙ্গা তীরে একখণ্ড জমি ক্রয় করিয়া উহা সেখানে প্রথিত করিয়া রাখাই অধিকাংশের সিদ্ধান্ত হইল। কিন্তু অর্থাভাবে তখনই তাহা কার্যে পরিণত করা সম্ভব হইল না। কাঁকুরগাছিতে ভক্ত রামচন্দ্র দত্তের যে উদ্যান বাটিতে ঠাকুর একবার পদার্পণ করিয়া আনন্দোৎসব করিয়াছিলেন, গৃহী ভক্তগণ সেই বাগান বাটিতে ঠাকুরের ভস্মাবশেষ রাখাই স্থির করিলেন। কিন্তু ঠাকুরের যুবক শিষ্যবৃন্দের তাহা মনোপুত হইল না। তাহারা ভস্ম অস্থির অধিকাংশ কলকাতার বাগবাজার পল্লীর বলরাম বসুর গৃহে পাঠাইয়া দিলেন এবং স্থির করিলেন সুযোগ উপস্থিত হইলে অদূর ভবিষ্যতে এই পবিত্র ভস্ম ও অস্থি গঙ্গা তীরে প্রথিত করিয়া নিত্য পূজাদি স্থায়ী ব্যবস্থা করিবেন।
ভস্যের অবশিষ্টাংশ শুভ জন্মাষ্টমী দিবসে গৃহী ও যুবক ভক্তগণ মিলিত হইয়া কাঁকরগাছি উদ্যানে বহিত প্রচারে সমাপস্থিত করিলেন এবং ভক্তপ্রবর রামচন্দ্র সেই দিন হইতেই এই পবিত্র প্রতীক অবলম্বনে ঠাকুরের নিয়মিত পূজার্চনার সুবন্দোবস্ত করিলেন। যুবক ভক্তবৃন্দের মধ্যে যাহারা কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করিয়া ঠাকুরকে অহর্নিশ সেবা করিয়াছিলেন, তাহার অন্তর্ধানের পর তাহাদের অনেকেই অনিচ্ছা সত্ত্বেও ক্রমে ক্রমে স্বগৃহে ফিরিয়া গেলেন। কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে যে ঈশ্বরলাভের আকাঙ্ক্ষা প্রজ্বলিত করিয়া গিয়াছেন, তাহা সহজে নির্বাপিত হইবার নহে। তাহারা উপযুক্ত কালের প্রতীক্ষায় জীবন কাটাইতে লাগিলেন। বুড়ো গোপাল, তারক, লাটু প্রভৃতি কয়েকজনের ফিরিয়া যাইবার স্থান ছিল না। ঠাকুরের পরম গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ ত্যাগী ভক্তগণকে একটি নির্দিষ্ট স্থান সংগ্রহের জন্য দিনের পর দিন প্রত্যুৎসাহিত করিতে লাগিলেন, যাহাতে তাহারা ঠাকুরের পূজা, ধ্যান, জপ, তপস্যাদি সহায়ে সেখানে নিয়মিত জীবনযাপন করিতে পারেন এবং গৃহী ভক্তগণও অবসর সময়ে তাহাদের পবিত্র সঙ্গলাভ করিয়া প্রাণের জ্বালা জুড়াইতে পারেন। সুরেন্দ্রনাথ ইহার সমগ্র ব্যয়ভার বহন করিতেও প্রস্তুত হইলেন। অসহায় যুবক ভক্তগণ অকুলে কুল পাইলেন। অনেক অনুসন্ধানের পর কলকাতার উত্তরাংশে বরাহনগর অঞ্চলে একটি অতি পুরাতন বাড়ি তদুদ্দেশ্যে ভাড়া লওয়া হইল এবং সুরেন্দ্রনাথ প্রথমে 30 টাকা, পরে 100 টাকা পর্যন্ত প্রতি মাসে অর্থ সাহায্য করিয়া ঠাকুরের ত্যাগী ভক্তগণের থাকিবার একটি স্থায়ী ব্যবস্থা করিয়া দিলেন। ছোট গোপাল কাশীপুর উদ্যানবাটি হইতে ঠাকুরের ব্যবহৃত গদি ও অন্যান্য জিনিসপত্র লইয়া বরাহনগরের বাসাবাড়িতে চলিয়া আসিলেন। তারক বৃন্দাবন হইতে প্রত্যাবর্তন করিয়া ওই স্থানেই উপস্থিত হইলেন। কিয়ৎকালের মধ্যেই নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী ও লাটু নবপ্রতিষ্ঠিত এই মঠে সমবেত হইয়া অদম্য উৎসাহে কঠোর তপস্যায় আত্মনিয়োগ করিলেন। ক্রমে হরিপ্রসন্ন, সুবোধ, গঙ্গাধর এবং হরিনাথ আসিয়া গুরু ভ্রাতাগণের সঙ্গে মিলিত হইয়া মহাব্রত উদ্যাপনে তৎপর হইলেন। পূর্ব সিদ্ধান্তানুযায়ী ঠাকুরের পুতাস্থি বলরাম বাবুর বাটি হইতে অচিরে আনয়নপূর্বক বরাহনগর মঠে যথোপচারে প্রতিষ্ঠিত করা হইল এবং শশী শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজার ভার গ্রহণ করিলেন। অন্যান্য গুরু ভ্রাতৃগণ নরেন্দ্রনাথের তত্ত্বাবধানে আশ্রমের সকল কার্য নিজেদের মধ্যে ভাগ করিয়া সঙ্গবদ্ধভাবে মঠ পরিচালনা করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুরের জ্বলন্ত ত্যাগাদর্শে অনুপ্রাণিত হইয়া তাহারা অনতি বিলম্বে বিরজা হোম সম্পাদন করিয়া আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস ব্রত গ্রহণ করিলেন এবং পূর্বাশ্রমের নাম পরিবর্তন করিয়া সন্ন্যাসী সম্প্রদায় বিহিত চিহ্ন ও নামাদি ধারণ পূর্বক হিন্দু ধর্মের অত্যুচ্চ আদর্শের বেদিমূলে জীবন উৎসর্গ করিলেন। সদ্য প্রতিষ্ঠিত বরাহনগর মঠ অচিরে তপস্যার পুণ্যপীঠ হইয়া দাঁড়াইল। এই পবিত্র পরিবেশের মধ্যে নবীন সন্ন্যাসী গোষ্ঠী যেভাবে কৃচ্ছ সাধনে ডুবিয়া গেলেন, তাহা বাস্তবিকই অতুলনীয়। একদিকে অর্থাভাব, কৌপিন মাত্র সম্বল, অপরদিকে আত্মীয় স্বজনের গঞ্জনা, সুদুর্লভ ভিক্ষা।
কতদিন তাহাদের অনাহারে অনিদ্রায় কাটিয়াছে, কেবলমাত্র বিল্বপত্রাদি সিদ্ধ করিয়া খুন নিবৃত্তির ব্যবস্থা হইয়াছে। তীব্র বৈরাগ্যপূর্ণ অন্তরে ভগবৎ জ্ঞান, কীর্তন ও পূজা পাঠে দিবারাত্র কেমন করিয়া কাটিয়া যাইত, তাহারা অনেক সময় বুঝিতেই পারিতেন না। শ্রীরামকৃষ্ণের প্রতি গভীর অনুরাগে তাহাদের ঐচ্ছিক সুখ ভোগেচ্ছা কোথায় ভাসিয়া গেল? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই মহামন্ত্রে দীক্ষিত সন্ন্যাসী বৃন্দের তপস্যামূর্ভূত সমগ্র শক্তি অচিরে তাহাদিগকে অতুল প্রেম ও শান্তির অধিকারী করিয়া তুলিল। বস্তুত এই নবীন সন্ন্যাসীদের প্রত্যেকের জীবন ঠাকুরের এক বা একাধিক ভাবের প্রকৃষ্ট রূপায়ণ। সত্যোপলব্ধির উন্মাদনায় তাহারা দিকে দিকে ছড়াইয়া পড়িলেন। সমনায়ক স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ ঠাকুরের তথা ভারতের আধ্যাত্মিক সম্পদ বিশ্ব দরবারে পরিবেশন করিয়া শিকাগো ধর্ম মহাসভাকে মহিমান্বিত করিয়া তুলিলেন। গৈরিক উষ্ণিস্থারী সন্ন্যাসী কণ্ঠে ভারতের মর্মবাণী যেদিন শিকাগো মহাসভায় মেঘমন্দ্রে ধ্বনিত হইল, সে স্মরণীয় দিনে প্রতীচ্য জগৎ ভারতের সর্বজনীন উদার আদর্শ সশ্রদ্ধ অভিনন্দন জানাইল। বিশ্বসভায় ভারতের গৌরবাসন প্রতিষ্ঠিত হইল। ত্যাগ ও সেবাই ভারতের মূল মন্ত্র। আধ্যাত্মিকতাই মানবের স্থায়ী কল্যাণের নিদান। তাই আজ ভারত বহুবিধ বিপ্লব এবং বিপর্যয়ের মধ্যেও সঞ্জীবিত ও উন্নতশীল। তাই ভারত মাতার সন্ন্যাসী সন্তানগণ ভারতের গৈরিক পতাকা চিরকাল দূর দূরান্তরে বহন করিয়া মানবকে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করিয়া আসিতেছে।